এত ভালো অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না। ইমরান নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে একা ও এত সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে কারো সাহায্য ছাড়া। সো আমি ওর বড় বোন হিসেবে খুবই গর্বিত আজকে। আমার খুব ভালো লাগছে নিজের ভাইকে নিজ পায়ে দাঁড়াতে দেখে। তো আসলে পৃথিবীতে অসম্ভব বলে কিছু না, মানুষের ইচ্ছা শক্তিটাই আসল। আল্লাহ তাআলা বাকি সৎ মানুষের, সঠিক মানুষের আল্লাহ তাআলা সহায় হন। আসলে লায়লার সাথে আমার কি সম্পর্ক এটা সবাই জানে। কেমন লায়লা আমাকে খুব স্নেহ করে, মায়া করে, অ্যাজ লাইক মাই মানে সিস্টার হিসাবে, বুঝতে পেরেছেন। আর কিছু মানুষ হিংসা করে যে বলতেছে যে মামুনের কাছ থেকে লায়লাকে বাগায় নিয়ে আসছি, ওইটা করতেছি, লায়লার সাথে আমি ঘুরতেছি। আমি ভাই খাম পাবলিক না, পরের টাকা ভাঙ্গা খাই না, বাবার টাকা দিয়ে চলি, নিজে পরিশ্রম করে চলি, অন্যের উপর ডিপেন্ডেন্ট না। লায়লা আমার বড় বোন, বন্ধু, সব কিছু। এই যে সেলুনটা দিয়েছি, সেলুনটা কিন্তু সর্বপ্রথম অনেক সেলিব্রিটিদের সাথে আমি গেছি, বলছি আমি একটা সেলুন দিব, বলে তুই পারবি, এত টাকা কোথা থেকে নিয়ে আসবি, হ্যাঁ তোর দেখে কজনে আসবে। তারপর বলছে যে এই সেলিব্রিটি ওই সেলিব্রিটি সেলুন দিচ্ছে, ওরা তো অনেক মাপের বড় সেলিব্রিটি। ডিরেক্টলি বলছে যে অমুক সেলিব্রিটির সাথে পারবি, তার তো শাকিব খানের থেকে বেশি ফ্যান্স ফলোয়ার। আমি কবে আমি সেলিব্রিটি না, আমি সাধারণ একটা মানুষ, আমি নর্মাল জীবনযাপন করি। মানুষ যতটুকু ভালোবাসে দেখছে না, দ্যাটস ফাইন, আলহামদুলিল্লাহ। তাই আপনারা তো দেখতে পারছেন অনেক মানুষ এসেছে। এখন যেই পর্যায়ে শাকিব খান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা উপরের দিকে নিয়ে যাচ্ছে, তো আমি এখন মনে করব যে শাকিব খান অলরাউন্ডার, সুপারস্টার, মেগা স্টার, ওনার সাথে প্রিন্স মামুনের তুলনা করব না এখন। তখন বন্ধু ছিল আমার, এখনো আছে, কিন্তু এখন করব না। আপনি এই যে অনেকে বলে যে সেলুন করতে লায়লা হেল্প করেছে, টাকাও লায়লা দিয়েছে। ও আচ্ছা শোনেন, তাহলে আপনাদের কাছে আমি সব কথা বলে দিই যে আমার সেলুনটা তৈরি করতে লায়লা আমাকে কত লক্ষ টাকা দিচ্ছে, ঠিক আছে? মানে যে পরিমাণ টাকা দিচ্ছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো প্রথমত হচ্ছে আমার টাকার খুব শর্ট পড়ছিল, প্রায় হচ্ছে 7 থেকে 8 লাখ টাকার শর্ট পড়ছে। আমি লায়লাকে বললাম যে লায়লা আমার তো টাকা না, বলছে কি ইমরান তুই কাজ বন্ধ রাখছিস কেন? আমি বলছি টাকা শর্ট পড়ছে। বল কত লাখ? বলছে যে 7 থেকে 8 লাখ টাকা। লায়লা বলো যে তাহলে আমি একটা কাজ কর, আমি তোর একটা চেক লিখে দেই, তুই এটা দে। আমি কই না, আমি নিব না। তুই যখন পারিস দিয়ে দিস, অ্যাটলিস্ট তুই সেলুনটা দাঁড়া করা। তারপর কি করলাম যে না, লায়লার কাছ থেকে ছোট করবো না, তাহলে পাবলিক হয়ে যাবো। যে লায়লা যে আমাকে এইটুকু ভরসা দিছে যে দিব, যে মানুষগুলো আমার পাশে ছিল, ইভেন কি যে মানুষগুলো আমি একটাই কথাই বলবো আপনাদের সবার কাছে, আমি চিরকৃতজ্ঞ। কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার একটা নিজের বিজনেস হবে। আমার মা বাবা সবাই আমাকে বলতো যে এই টিকটক, এই ফেসবুক এগুলো করে তুই আর কতদিন চলবি, একটা বিজনেস কর, পড়াশোনাও তো শেষ করলি, কিছু একটা কর। যাই হোক, আমি কিন্তু বেশিরভাগ হচ্ছে যখন আমি টিকটক করতাম, বেসিক্যালি হচ্ছে আমাকে একজন আর কি ভাইজা ধৈরা বিটটা নিয়ে আসতো, সেটা হচ্ছে আর কি যে এই লোকটা, হ্যাঁ আমার এই ভাইটা নিয়ে আসতো। আমি বলছি যে ভাই প্রাইভেট ইউনিভার্সিটি সম্পূর্ণ ভাই ইংলিশ, এটা আমার পক্ষে সম্ভব না। কয় তুই যা পারো লেখ ভাই, আমি আসি। তো আজকে আমি এই যে অ্যাডভোকেট লেখাটা পড়াটা শেষ করেছি একমাত্র এই আমার হাবিব ভাইয়ের কারণে, কারণ আমি তার ঋণ কখনো শোধ করতে পারবো না। তাই এর পাশাপাশি আমি আমার বিজনেসটা শুরু করছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর কিছু মানুষ আছে আমাকে তাচ্ছিল্য করছে, যে ব্যাড কমেন্ট করতেছে যে সেলিব্রিটিরা সব নাপিত হয়ে যাচ্ছে। কোনো নাপিত, আমি মনে করি প্রত্যেকটা নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত সবাই মানুষ, পেশা তো পেশায়। নাপিত ভাইরা তো আর চুরি করতেছে না, সন্ত্রাসী করতেছে না। যারা চুরি করছে, সন্ত্রাসী করতে, তাদের বিরুদ্ধে গিয়ে আপনারা ব্যাড কমেন্ট করুন, কিন্তু আমাকে না, কারণ আমি পরিশ্রম করে খাবো।